రాజకీయ పండిత అంబలంతట Kulika Nayaka Mahatera above of the South Chandra Buddhist Center, and also best well-wisher of the Bengali Buddhist community here. And most venerable Srinivasa Mahatera also is very much helpful to all the Bengali communities living in LA area. Most Venerable Dr. Jinabudi Mahatera, who came here from our homeland, Chittagong, and he is one of the renowned scholar and professor of Chittagong University, winner of Ekushi Award from Government of Bangladesh, and also he has many credit in his life in various fields. Venerable Dr. Dhammarakita and Venerable Vinaya Nanda, both of them are residing monks of Sarachandra Buddhist Center, and Venerable Vikulananda Thera, the abbot of California Pragyara Vihara. I pay my humble respect to all of them, and dear devotees, আজকে আমি অতীব আনন্দিত, অতীব খুশি হয়েছি। বিশেষ করে আমার ভাগিনা যিশু বড়ুয়া জন্ম জনপদ জলদির একজন বর্তমান সময়ের আলোকিত কৃতি সন্তান। তার সহধর্মিণী রিচা চৌধুরী, তার জন্ম জনপদ আমাদের বাংলাদেশি বৌদ্ধদের যত বৌদ্ধ অধ্যুষিত গ্রাম রয়েছে তার মধ্যে সাতবাড়িয়া দেওয়ানজিপাড়া একটি স্বনামধন্য বিশিষ্ট গ্রাম। বহু কারণে সাতবাড়িয়া গ্রাম ধন্য। সেখানে অনেক কৃতি মনীষীর জন্ম হয়েছে। তার মধ্যে সর্বাগ্রে স্মরণ করতে হয় কৃষ্ণনাথির চৌধুরী। তিনি একজন খুবই প্রমিনেন্ট সমাজহিতৈষী, সমাজ ও ধর্মের জন্য তার অবদান অনস্বীকার্য। বুদ্ধ সমিতি ইত্যাদি তাদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। আটাজারি ফটিকছড়ি সংযোগস্থলে নাজিরহাট, এটাও কৃষ্ণ নাজির চৌধুরীর প্রতিষ্ঠা। নাজিরহাট আরও অনেক। সেই গ্রামে অবস্থান করেছিলেন আমৃত্যু আমাদের সপ্তম সংঘরাজ অবতীর্ষ মহাতের। অবতীর্ষ মহাতেরর হাত ধরে অনেক ভিক্ষু সেখানে জন্ম হয়েছে এবং তারা এক একজন দিকপাল সদৃশ। তো সেই গ্রামে অরুণ চৌধুরীর কন্যা হচ্ছেন উত্তম চৌধুরীর কন্যা হচ্ছে সুকন্যা।
হচ্ছে রিচা চৌধুরী। রিচা চৌধুরীর সাথে বাগিনা যিশু বড়ুয়ার পরিণয় হয়েছে। তাদের সংসারে এখন 2 কন্যা দাম্পত্য জীবনে। তো আমাদের জলদি গ্রাম হচ্ছে বাঁশখালী উপজেলার স্বনামধন্য গ্রাম এবং আমাদের চট্টগ্রাম জেলার সর্বদক্ষিণে। তারপরে কক্সবাজার জেলা, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। বাঁশখালীর যে কয়টা গ্রাম আছে, জলদি, শিলকুপ, মিজরিতলা, দক্ষিণ জলদি, কুশরী, তার মধ্যে জলদি অন্যতম একটা গ্রাম। তো আমাদের বাঁশখালীতে এক সময় বিভিন্ন দিক থেকে একটু ব্যাকওয়ার্ড ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এক সময়। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড়। শিক্ষা দীক্ষায় এক সময় অনুন্নত ছিল, আর্থিক দিক থেকে এক সময় অনুন্নত ছিল। সব কিছু মিলিয়ে বাঁশখালী একটি দুর্গম প্রত্যন্ত অঞ্চল ছিল। কিন্তু আমরা দেখেছি এই বাঁশখালীতে একদিক থেকে কিন্তু বাঁশখালী খুবই উর্বর। সেটা হচ্ছে ধর্ম এবং ধর্মীয় পরিবেশ। মানুষ ছিল তখন খুবই শান্তপ্রিয়, ধর্মানুরাগী। সে কারণে ওখানে অনেক পুণ্য পুরুষের জন্ম হয়েছে, মনীষীদের জন্ম হয়েছে। সপ্তম সংঘরাজ অবতীর্য মহাস্তবের জন্ম বাঁশখালীতে। নবম সংঘরাজ নাগসেন মহাস্তবের জন্ম বাঁশখালীতে। একাদশ সংঘরাজ শাসনশ্রী মহাস্তবীরের জন্ম বাঁশখালীতে। তারা ছাড়াও আরো অনেক কৃতি সংঘ মনীষী, যেমন আমার গুরুদেব উপসংঘরাজ সুবুদ্ধিরত্ন মহাতের, সাহিত্য বিনোদ ধর্মজ্যোতি মহাতের এবং অগ্রলঙ্কার মহাতের সহ আরো অনেক, জলদিতে প্রিয়রত্ন মহাতের সহ অনেক কৃতি পুণ্য পুরুষের জনক এবং অনেক কৃতি মনীষীও সেখানে জন্মগ্রহণ করেছেন। যেমন কৃতি শিক্ষক স্বনামধন্য পণ্ডিত নীলাম্বর বড়ুয়া, MA। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রবীন্দ্র বিজয় বড়ুয়া বর্তমানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বেলুরানী বড়ুয়া এবং ডক্টর অনমদর্শী বড়ুয়া, যিনি বেনারস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন মিজরিতলায়। ডাক্তার সুধীর বড়ুয়া আমাদের বাঁশখালী বৌদ্ধদের মধ্যে সর্বপ্রথম, তিনি MBBS ডাক্তার, তিনি ভারতে অবস্থান করতেন। তো এইভাবে বাঁশখালী ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া বর্তমানে তিনি বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথম একটা কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তারা ছাড়াও আরো অনেক কৃতি মনীষী রয়েছেন বাঁশখালীতে। তো বাঁশখালীর জনগণ আমি দেখেছি ছোটকাল থেকে খুবই তারা ধর্মপ্রাণ। একজন ভিক্ষু দেখলে তিনি কোথাকার ভিক্ষু, কোত্থেকে এসছেন, এগুলো জানা না থাকলেও যখন তারা একজন ভিক্ষু দেখেছেন, সে রাস্তায় দেখা হোক কিংবা অন্য কোথাও দেখা হোক, লুটিয়ে পড়ে তারা বন্দনা করতেন।
বাঁশখালীর লোকদের ভিক্ষু সংঘের প্রতি এইরকম একটা শ্রদ্ধা ভক্তি আমি দেখেছি। আজকে সে কারণে বাঁশখালীতে এত মনীষীর জন্ম হয়েছে এবং তাদের আশীর্বাদে আজকে বাঁশখালী একটা খুবই ঈর্ষণীয় স্থানে পৌঁছে গিয়েছে সর্বদিক থেকে। শিক্ষায় কোনো গ্রাম থেকে বাঁশখালী পিছিয়ে নেই, আর্থিকভাবে কোনো গ্রাম থেকে পিছিয়ে নেই, যোগাযোগ ব্যবস্থা বর্তমান কোনো গ্রাম থেকে পিছিয়ে নেই, সমান পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাঁশখালী। তো বাঁশখালীর সন্তানেরা আজকে পৃথিবীর যেগুলো শিল্পোন্নত দেশ, প্রত্যেকটা দেশে বাঁশখালীর সন্তানেরা এখন অবস্থান করছেন, সেখানে তারা কৃতি ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। এখানে ফ্রান্সে আমি ফ্রান্সে অবস্থান করছি। ফ্রান্সে আমাদের বাঁশখালীর পরিবার এবং ব্যাচেলার যারা অবস্থান করছেন সবাইকে নিয়ে 5 শতাধিক ফ্রান্সের মধ্যে আছে। আমার মনে হয় সর্বাধিক ফ্রান্সে রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে এখানে ইউএসএতে, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, বিভিন্ন স্থানে বাঁশখালীর সন্তানেরা রয়েছে এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন এখানে এবং দেশের মধ্যেও, সমাজের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। অস্ট্রেলিয়াতে রয়েছে আমাদের সন্তানেরা, নিউজিল্যান্ডে রয়েছে, কানাডায় রয়েছে, বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। তো বাঁশখালী সন্তানেরা আজকে লেখাপড়ায়, ধর্মে কর্মে, অর্থনৈতিকভাবে তারা যে আজকে এত অগ্রগতি লাভ করেছে, এগুলো একমাত্র আমি মনে করি তারা আশ্রয় নিয়েছিল বুদ্ধের ছায়া, ধর্মের ছায়ায়, সঙ্ঘের ছায়া। বুদ্ধ ধর্ম সঙ্ঘের ছায়ায় আজকে তাদের এই আলোকিত জীবন হয়েছে এবং বাঁশখালীকে আজকে একটা সম্মানজনক স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। তো যিশু বড়ুয়া সে শৈশবকাল থেকে যার সান্নিধ্য থেকে তার জীবন গড়তে সক্ষম হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু দ্বাদশ সংঘরাজ, সাহিত্য চক্রবর্তী ডক্টর ধম্মসেন মহাতেরো উন্নয়নপুরা লঙ্কারাম বিহারের অধিপতি ছিলেন। তিনি আমারও কমবাসা আচার্য গুরু ধম্মসেন বাড়তে, তার স্নেহ ছায়ায় থেকে তার জীবনকে সে গড়ার সুযোগ পেয়েছে। উন্নয়নপুরা একটা আমাদের সমাজের অন্যতম শিক্ষিত গ্রাম এবং বিভিন্ন দিক থেকে তাদের খ্যাতি রয়েছে। সেই উন্নয়ন এমন একটা ঐতিহ্যবাহী গ্রামে দ্বাদশ সংঘরাজের মতো একজন পণ্ডিত গুরুর সান্নিধ্য থেকে তার জীবনকে সে আজকে এতটুকু গড়তে সক্ষম হয়েছে এবং আজকে এই লস অ্যাঞ্জেলেসে এসে আমি তার অবস্থান দেখে অত্যন্ত প্রীত হয়েছি, খুশি হয়েছি। তো আজকে আমাদেরকে সম্বোধিত করেছে তার পরিবার সবাই মিলে আমাকে এবং শ্রদ্ধেয় বান্তেকে দুজনকে সম্বোধন করেছে এবং এখানে যারা শরৎচন্দ্র বুদ্ধিস্ট সেন্টারে অবস্থান করছেন, যারা আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন,
আশ্রয় দেন সেই ভ্রান্তে দুজনকেও সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে কৃতজ্ঞতা পূজা, কৃতজ্ঞতা। তার বক্তব্য সূচনা বক্তব্যেও সে সেটা প্রকাশ করেছে। আজকের সংবিধান যাদের উদ্দেশ্যে ডেডিকেটেড হচ্ছে, প্রথম জন হচ্ছেন আমাদের দ্বাদশ সংঘরাজ ডক্টর ধম্মসেন মহাতের, এবং আরেকজন বাঙালি বৌদ্ধদের এখানে লস এঞ্জেলেসে খুবই উপকারী। তিনিও সবাইকে যাকে যেভাবে পারেন, যারা এখানে বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে তিনি উপকার করেছেন, হেল্প করেছেন। ডক্টর লোকানন্দ মহাতের, যিনি এখানে সম্বোধি বিহার স্থাপনা করেছিলেন, কয়েক বছর আগে বাংতে পরলোক গমন করেন। তো তাদেরকে স্মরণ করে আজকে আমাদের সবার আগমনে যিশু এবং তার সহধর্মিনী রিচা চৌধুরী তারা কৃতজ্ঞতা পূজা করছে, সংঘকে আহ্বান করে। তো এই উপলক্ষে এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হিতৈষী, জ্ঞাতি যারা এখানে অবস্থান করছে তাদের সবাইকে আহ্বান করা হয়েছে। সবাই এখানে উপস্থিত হয়েছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এখানে পরিত্রাণ সূত্র প্রার্থনার জন্য, পরিত্রাণ সূত্র দেশনার জন্য আহ্বান করা হয়েছে। আমরা পরিত্রাণ দেশনা করেছি। তো পরিত্রাণ যখন প্রার্থনা করা হয়েছে, পরিত্রাণ কি জন্য শ্রবণ করা হয়েছে, পরিত্রাণ শ্রবণের উদ্দেশ্য সম্পর্কে এই প্রার্থনার মধ্যে বলা হয়েছে। প্রার্থনার মধ্যে কি বলা হয়েছে এগুলো সকলের অবহিত থাকা প্রয়োজন। অনেক সময় আমরা পালি কিছু শব্দ বলে থাকি, কিন্তু সেগুলোর মিনিং আমরা অনেকে জানি না। যেমন এখানে বলা হয়েছে বিপত্তি প্রতিবাহায়া, বিপত্তি প্রতিবাহায়া, বিপত্তি দূরীকরণের জন্য, বিপত্তি দূরীকরণের জন্য। তো বিপত্তি আমাদের কি? বিপত্তি কি? কিরকম বিপত্তি? বুদ্ধ সকল মানুষের জন্য 3 প্রকারের বিপত্তির কথা উল্লেখ করেছেন। 3 প্রকারের বিপত্তি: ধন বিপত্তি, অঙ্গ বিপত্তি এবং জীবন বিপত্তি। 3 প্রকারের বিপত্তি। আমরা সকলে যে ধন সম্পদ অর্জন করে থাকি, সেগুলো অনেক পরিশ্রমের দ্বারা অর্জন হয়। অনেক পরিশ্রমের ফলে এই ধন সম্পদ অর্জন হয়। এই ধন সম্পদ আমাদের চলমান জীবনের জন্য খুবই প্রয়োজন। ধন সম্পদ ব্যতীত কেউ কোথাও সফলভাবে জীবনযাপন করতে পারে না। এই জন্য ধন সম্পদ প্রয়োজন, অর্থ প্রয়োজন। কিন্তু সেই অর্থ বিভিন্ন কারণে আবার নষ্ট হয়ে যায়।
অনেক সময় চোরে চুরি করে, ডাকাতেরা হরণ করে, বা ভূমিকম্পে নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, বা কোনো সরকারও প্রয়োগ করে নেয়, বিবিধ কারণে এই ধন সম্পদ নষ্ট হয়ে যায়। এখানে বলে ধন বিপত্তি, মানে এই ধরনের বিপত্তি যাতে না হয়, এইটাকে বলা হয়েছে ধন বিপত্তি। আর একটা হয়েছে কি অঙ্গ বিপত্তি। প্রতিটা মানুষ এবং প্রতিটা প্রাণের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গকে পরিপূর্ণ রাখা, ঠিক রাখা, এটা খুবই জরুরি, খুবই প্রয়োজন। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের খুবই উপকারী এবং প্রয়োজনীয়। এই অঙ্গ প্রত্যঙ্গ বিবিধ কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, রোগে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, নানা কারণে অঙ্গ বিপত্তি হতে পারে। তো সেই ধরনের বিপত্তি যাতে না হয়। আর একটা হচ্ছে জীবন বিপত্তি। অনেক সময় জীবনের উপর অন্তরায় আসে, অ্যাক্সিডেন্টে, দুর্যোগে জীবন বিপত্তি হয়, জীবন নাশ হয়। তো এই তিন ধরনের বিপত্তি যাতে আমাদের না হয়, বিপত্তি পাটি বাহাই, এই বিপত্তি সমূহ থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি, এখানে বলা হয়েছে সাব্বা সম্পত্তি সিদ্ধি, সর্ব সম্পদ যাতে আমাদের লাভ হয়, সিদ্ধ হয়। সর্বসম্পদ, সর্বসম্পদ কি? এখানেও তিন প্রকার সম্পদ রয়েছে। মনুষ্যলোকের মনুষ্য সম্পদ, দেবলোকের দিব্য সম্পদ এবং অন্তিমে নির্বাণ সম্পদ। এই তিন প্রকারের সম্পত্তি যাতে আমাদের লাভ হয়। মনুষ্য জীবনে টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি ছাড়াও স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, পরিবার পরিজন, এগুলোও সম্পদ। যদি ছেলে মেয়ে পরিবার সম্পদ না থাকে, তার জীবনে নানা প্রকার দুর্বিষহ হয়ে উঠে। পরিবার সম্পদ, এবং শুধু পরিবার সম্পদ ভরপুর থাকলেও হবে না, ভরণ পোষণের জন্য অর্থ, বিত্ত, টাকা পয়সা ইত্যাদি থাকতে হবে। যেগুলো না থাকলে মনুষ্য জীবনে সুখী হতে পারে না। সেই সম্পদ যাতে মনুষ্য জীবনে লাভ, সব বা সম্পত্তি সিদ্ধি। এবং দিব্য সম্পদ, দেবলোক, যেগুলো যদি বা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু 31 লোকভোগের কথা বুদ্ধ উল্লেখ করেছেন। 31 লোকভোগের মধ্যে 6টা কাম দেবলোক রয়েছে, যেখানে অবস্থান করলে সেই দিব্য সম্পত্তি যাতে আমাদের লাভ হয়। শতু মহারাজিকা দেবলোক, নির্মাণারতি দেবলোক, পরনির্মিত বশবর্তী দেবলোক, ইয়ামা দেবলোক, তুষিতা দেবলোক, তাওতিংসা দেবলোক ইত্যাদি এগুলো রয়েছে। সেখানে যদি আমাদের জন্ম নিতে হয়, তাহলে আমরা যাতে সেই সম্পদ, দিব্য সম্পদ লাভ করতে পারি। এবং অন্তিমে যখন আমরা ধ্যান, সমাধি ইত্যাদি করে তৃষ্ণাকে বিনাশ করতে পারি, নষ্ট করতে পারি, তাহলে অন্তিমে যাতে নির্বাণ সম্পদ লাভ হয়, এই জন্য প্রার্থনায় বলা হয়েছে সাব্বা সম্পত্তি সিদ্ধি। মনুষ্যলোকের মনুষ্য সম্পদ, দেবলোকের দিব্য সম্পদ এবং
নিব্বাণ সম্পদ যাতে লাভ হয়। সাব্বা সম্পত্তি সিদ্ধি, সাব্বা দুঃখ বিনাশায়। দুঃখ বলতে এখানে দুঃখের স্থান বিশেষভাবে নির্দেশিত হয়েছে সারি অপায়, সারি অপায়, তির্যক, প্রেত, অসুর, নরক ইত্যাদি। এই সারি অপায়ে যাতে আমাদের জন্ম নিতে না হয়, সারি অপায় মুক্ত যাতে থাকতে পারে। সাব্বা দুঃখ বিনাশায়, এই দুঃখ যাতে আমাদের বিনাশ করে। সাব্বা রোগা বিনাশায়, সমস্ত রোগ। আমরা যখন গিরিমানন্দ সূত্র, বুদ্ধের একটা খুবই গুরুত্বপূর্ণ দেশনা রয়েছে গিরিমানন্দ সূত্র, সেই সূত্রে মানব দেহের বিভিন্ন রোগ যে বর্ণনা করা হয়েছে, সেখানে ৯৬ প্রকার রোগের বর্ণনা করা হয়েছে। তো এই রোগগুলো বিভিন্ন কারণে আমাদের হয়ে থাকে। কখনো শ্লেষ্মার কারণে হয়ে থাকে, পিত্তের কারণে হয়ে থাকে, বিভিন্ন কারণে এই রোগগুলো হয়ে থাকে। তো এখানে আমি অবশ্য এখন নামও ভুলে গিয়েছি, কন্ট্যাক্টও হারিয়ে ফেলেছি। এখানে লস অ্যাঞ্জেলেসে একজন খুব আমেরিকান ডাক্তার ছিলেন, তার সাথে আমার দেখা হয়েছিল 96-এ সান ফ্রান্সিসকোতে, আমি যখন থংকুলু মেডিটেশন সেন্টারে ছিলাম। আমেরিকান ডাক্তার, উনি থংকুলু শেয়ারের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, আমেরিকান ডাক্তার। তো উনি থংকুলু শেয়ারের কাছে ধ্যান করেছিলেন এবং থংকুলু শেয়ারের কথায়, দেশনায় এবং তার ব্যক্তিত্বে তিনি খুব প্রভাবিত হয়েছিলেন। থংকুলু শেয়ারও তাকে বলেছিলেন, তুমি তো ডাক্তার, তো তুমি আজকে যে এখানে থাকতে 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 ভুজঙ্গ সূত্র তুমি মুখস্থ করবে। থংকুলু শেয়ারও তাকে বলেছিলেন, তিনিও আমাকে সেগুলো বলেছিলেন। তো থংকুলু শেয়ারের নির্দেশে, বান্তের গাইডেন্সে তিনি ভুজঙ্গ সূত্র মুখস্থ করেছিলেন এবং সেই ভুজঙ্গ সূত্র তিনি মুখস্থ পাঠ করে আমাকে শুনিয়েছেন, আমেরিকান ডাক্তার। তো ভান্তে তাকে বলেছিলেন, তুমি যখন ডাক্তারি করবে, তুমি এটা মনে কখনো রাখবে না যে তুমি পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে তুমি ডাক্তারি করছো, এটা কখনো তুমি মনে করবে না। তুমি মনে করবে আমি রোগীর সেবা করছি, মনে করবে আমি রোগীর সেবা করছি। যখনই তোমার কাছে কোনো রোগী আসবে, তখন তুমি এই ভুজঙ্গ সূত্র মনে 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 পাঠ করে কামনা করবে, আমার হাতে এই রোগী ভালো হোক, আমার হাতে এই রোগী ভালো হোক। এই রোগীর প্রতি মৈত্রী রাখবে, রোগীর প্রতি করুণা রাখবে, করুণা রেখে এই রোগীকে তুমি চিকিৎসা করবে, দেখবে এই রোগী তোমার হাতে ভালো হবে। তো থংকুলু শেয়ার তাকে সেই শিক্ষা দিয়েছিলেন। তো তিনি বলেছেন, বান্তে, যখন থেকে থংকুলু শেয়ার নির্দেশে আমি এই ভুজঙ্গ সূত্র শিখেছি, তখন থেকে আমি প্রতিটি রোগী দেখার সময়, যখন রোগী আমার কাছে আসে, তখন রোগীকে দেখতে দেখতে আমি এই ভুজঙ্গ সূত্র মনে 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 আবৃত্তি করি।
আবৃত্তি করি, যেভাবে আমাকে সে আরও শিখিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে আমি ধারণা করি যে মৈত্রী প্রদান করি যে এই রোগী আমার হাতে ভালো হোক, তাকে পুণ্যদান করি। তো রোগীরা আমাকে বলেন যে মিস্টার চিকিৎসক বা ডাক্তার, আপনি যখন আমাদেরকে স্পর্শ করেন আমরা মনে করি অর্ধেক আমাদের রোগ চলে যাচ্ছে, এরকম একটা আমরা ফিল করি। আপনার মধ্যে কি আছে আমরা জানি না। আমি তাকে দেখেছি, তার চেহারা কত উজ্জ্বল, কারণ তার মধ্যে মৈত্রী আছে, তার মধ্যে করুণা আছে, বিজনেস মাইন্ড নাই, রোগীর সেবা করছেন এই মনোভাবটা আছে, বিজনেস মাইন্ড নেই। তিনি পলিটেক্স সোসাইটি থেকে, লন্ডন পলিটেক্স সোসাইটি থেকে ইংরেজিতে সমগ্র ত্রিপিটক এনেছেন, এনে এগুলো অধ্যয়ন করেছেন এবং এগুলির উপর তিনি রিসার্চ করে বই লিখেছেন।